রংপুরের মাটিতে ধীরে ধীরে সম্ভাবনার নতুন ফসল হয়ে উঠেছে স্ট্রবেরি। আধুনিক পদ্ধতিতে চাষ করে সফলতার গল্প গড়েছেন তরুণ উদ্যোক্তা হাবিব। ইউটিউব থেকে পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন তিনি। আধুনিক মালচিং পদ্ধতিতে জমিতে পলিথিন বিছিয়ে তার উপর চারা রোপণ করা হয়। প্রথম দিকে নতুন এই ফসল নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও এখন ফলন দেখে বেশ খুশি হাবিব। গাছে গাছে ধরছে লাল টুকটুকে স্ট্রবেরি। স্থানীয় বাজারেও এই ফলের চাহিদা থাকায় বিক্রিও হচ্ছে ভালো দামে, জানালেন এই তরুণ উদ্যোক্তা। এই স্ট্রবেরি সর্বপ্রথম ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখেছিলাম। স্ট্রবেরি প্রজেক্ট করার জন্য চিন্তা করতেছে, তাদের জন্য ছোট্ট একটা মেসেজ দিতে চাই, তারা সর্বপ্রথম অল্প পরিসরে স্ট্রবেরি চারা রোপণ করার দরকার। কেননা এখানে ব্যয়বহুল খরচ। যদি তুনিরা 40-50 শতক জমিতে করে যদি এরকম ফলন না পায় বা ওরকম প্রপার ট্রিটমেন্ট না করতে পারে, তাহলে সব গাছ মরে যেতে পারে। যদি সরকার থেকে আমার ঘর তুলে দিত গ্রিন হাউস পদ্ধতিতে, তাহলে আমার এই আয়ুকাল বৃদ্ধি হতো স্ট্রবেরিতে, প্লাস এখান থেকে আমি একটু আরো বেশি লাভবান হতাম। রংপুরে হাবিবের এই উদ্যোগ শুধু তার জন্য নয়, এখন স্থানীয় অনেক শিক্ষিত যুবকও স্ট্রবেরি চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমি আসছি দেখতে যে কিভাবে এটাকে চাষ করে, আর আমারও আলহামদুলিল্লাহ নিয়ত আছে ভবিষ্যতে এরকম স্ট্রবেরি চাষ করার। আমার বাড়ি তো এখানে পাশেই, তো আমি ভিডিওতে দেখলাম যে হাবিব ভাই এখানে স্ট্রবেরি ফলের চাষ করছে, তো দেখতে আসলাম, আবার কিনতেও আসলাম। আগামীতে আমিও হাবিবের মতো স্ট্রবেরির বাগান দিতে চেষ্টা করব। এই অঞ্চলের মাটি ও আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযোগী। আধুনিক পদ্ধতি ব্যবহার করলে এই ফলের আবাদ আরও বাড়ানো সম্ভব বলছেন কৃষির এই কর্মকর্তা। তো তিনি একজন তরুণ উদ্যোক্তা, এবং বিশেষ করে এই তরুণ উদ্যোক্তা তাদেরকে আমরা বিশেষ করে কারিগরি প্রশিক্ষণ, কারিগরি বিষয়ে তাদেরকে যদি আমরা আরও সমৃদ্ধ করতে পারি এবং সেই সাথে এই বিষয়গুলো মার্কেট লিঙ্কেজটা যদি আমরা এস্টাবলিশ করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আরও তরুণ উদ্যোক্তা উৎসাহিত হবে। সেক্ষেত্রে আমাদের যে এলাকার কৃষি সেটি আরও বেগবান হবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত বছর রংপুর অঞ্চলে প্রায় 2.55 হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে। দিন দিন বাড়ছে এর আবাদ ও চাহিদা। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে রংপুরেও স্ট্রবেরি হতে পারে সম্ভাবনাময় একটি লাভজনক ফসল।